জ্বালানি তেলের সংকট নিয়ে ঢাকা ও রাজশাহী থেকে জানাচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, আপনি তেজগাঁওয়ের কোন পাম্পে এখন বর্তমানে আছেন, সে জায়গার পরিস্থিতি কেমন দেখছেন? আমরা আসি এখন তেজগাঁও যে সাউদার্ন ফিলিং স্টেশন, আসলে এটি তেজগাঁওয়ের ভিতরে অন্যতম বড় স্টেশন। এখানের অবস্থা গতকালকের মতো। আমরা যদি এখন আপনাদের দেখাতে চাই যে যেখানে ন্যাচারাল গ্যাস বা এলপিজি যেই বুথগুলোতে রয়েছে সেইখানে আসলে গাড়ির চাপ রয়েছে। অন্যান্য অকটেন আর ডিজেলের লাইনগুলো আসলে নেই। কারণ আমরা এখানকার যে ম্যানেজার, তার সাথে কথা বলে যতটুকু জেনেছি, গতকালকে ওনারা 4 ট্রাক বা 4 ভাউচার তেলের জন্য গিয়েছিলেন। ওনাদের দেওয়া হয়েছে 12,500 লিটারের 2 ভাউচার, 1 ভাউচার ডিজেল এবং 1 ভাউচার অকটেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো ডিজেল গত রাতেই শেষ হয়ে গেছে এবং অকটেন আজকে আমরা 8:45 পর্যন্ত এখানে দেখেছি যে মোটরসাইকেলে 2 লিটার করে অকটেন নিতে পারছে, কিন্তু তারপরে আর অকটেন নেওয়া বন্ধ রয়েছে। এখন যেই লাইনটি দেখছেন সেই লাইনটিতে এলপিজি এবং সিএনজি চলছে। আর আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে মোটরসাইকেল আরোহীরা আসলে দাঁড়িয়ে আছেন এবং বিভিন্ন সময় মোটরসাইকেল আরোহীরা আসছেন, বিশেষ করে যারা রাইড শেয়ার করেন তারা আসছেন। তারা একবার তাকিয়ে দেখছেন যে অনেক লাইন দেখে একবার তাকিয়ে আছেন যে কোনোখানে আসলে কোনোভাবে অকটেন পাওয়া যায় কিনা। এবং 2-1 মোটরসাইকেল রাইডারের সাথে আমরা কথা বলে দেখেছি, তারা বলছেন যে তারা রাস্তায় সবগুলো পাম্পে 1-2 বার করে যাচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যে কোনোভাবে তেল পাওয়া যায় কিনা। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখছি যে প্রাইভেট গাড়ি, অর্থাৎ ব্যক্তিগত যে প্রাইভেট কার বা মাইক্রোবাস রয়েছে, তাদের ড্রাইভারদেরও আমরা দেখছি তারা বিভিন্ন সময় আসছেন, যে বিশেষ করে যারা হাইব্রিড গাড়ি ব্যবহার করে তারা আসছেন এবং দেখছেন যে কোনো জায়গায় অত পাম্পে আছে কিনা। তবে এই পাম্পটিতে একটু মানুষ বুঝতে অসুবিধা হয়, কারণ দীর্ঘ লাইনের কারণে। এই লাইনগুলো আসলে মূলত সিএনজি এবং এলপিজির লাইন। তো আমরা যতটুকু এখনো দেখছি যে এই যে সরকারের যে রেশনিং, সেই রেশনিং আসলে চালু আছে। এবং আমরা এতটুকু খবর পেয়েছি যে এই পাম্পটি থেকে গত ভোররাত্রে, অর্থাৎ ভোররাত্রে একটি ট্রাক নারায়ণগঞ্জে চলে গেছে এবং সরকার থেকে যতটুকু তেল দেওয়া হবে এটি হয়তো আজকে 2টার পরে এখানে আবার অকটেন এবং ডিজেলের সরবরাহ শুরু হবে। আরাফাত, আপনি সাথেই থাকবেন। এবার রাজশাহী থেকে এ বিষয়ে জানাবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীর পাম্পগুলোতে আসলে জ্বালানি তেলের সংকট কিরকম? আর ব্যবহারকারীরা কি অল্প পরিমাণে তেল পাচ্ছেন নাকি একেবারে পাচ্ছেন না, এরকম কোনো চিত্র আছে কিনা? দেখুন, গেল 2 দিন রাজশাহীতে তেলের সংকট ছিল এবং অধিকাংশ রাজশাহী মহানগরীর কথা যদি বলা হয়ে থাকে, এখানে 24টি পেট্রোল পাম্প রয়েছে। সেখানে আমরা দেখেছিলাম অধিকাংশতেই তেল ছিল না, শুধুমাত্র ডিজেল ছিল এবং কিছু মাত্রায় অকটেন ছিল, সেটিও কিন্তু প্রায় শেষ পর্যায়ে দেখেছি আমরা। ঠিক আজকে বিপরীত চিত্র, কেননা গতকালকে রাজশাহীর যে উত্তরাঞ্চলে যে বাঘাবাড়ি ডিপো থেকে, সেখান থেকে তারা তেলগুলো নিয়ে আসেন এবং আমরা যতটুকু জেনেছিলাম যে এখানে ফিলিং স্টেশন অ্যাসোসিয়েশনে যারা ছিলেন তারা বলেছিলেন যে তাদের লরিগুলো গতকালকেই চলে গেছিল এবং কাল সন্ধে বা রাত নাগাদ পেট্রোল পাম্পগুলোতে সেই লরিগুলো ফিরেছে। আমরা দেখেছি এর মধ্যে কিন্তু বিভিন্ন যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলোতে 300 টাকা করে, সর্বোচ্চ 300 টাকা করে বাইকারদের তেল দেওয়া হচ্ছে। গতকালকে একটি করে লরি এসেছে এবং আজকে সকালেও তাদের একটি করে লরি, আমি যেই ফিলিং স্টেশনে দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু সকালেও একটি গাড়ি এসে থেমেছে। তারা এখন পেট্রোল দিচ্ছেন এবং এরপরে তাদের যে অকটেনের গাড়িটি রয়েছে সেটি এখন আনলোড করা হয়নি। এরপরে এটি যখন আনলোড করা হবে তারপর থেকে তারা অকটেনও দিতে পারবেন, তবে পরিমাণটি হবে এই 300 টাকা করে। তো এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে এর আগে দীর্ঘ সারি ছিল, দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকার পরেও মানুষ কিন্তু পেট্রোল বা অকটেন জ্বালানি না পেয়ে তারা খালি হাতে ফিরে গেছেন। এবং আজকে ঠিক চিত্রটি সকাল থেকে ব্যতিক্রম, কেননা আজকে যেহেতু তেল আসছে এবং এখানে কথা হয়েছিল যে বিভিন্ন স্টেশন ম্যানেজার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন
যে এখন বাঘাবাড়ি থেকে তাদের তেল দেওয়া হচ্ছে এবং তারা বলছেন যে যেহেতু সেখান থেকে ডিপোগুলো থেকে তেল সরবরাহ স্বাভাবিক থাকে তাহলে তাদের এখান থেকে যে সংকট সেটি আর থাকবে না। তবে তাদের যে সীমিত পরিসরে দেওয়ার যে নীতিমালা রয়েছে বা প্রশাসন থেকে বেঁধে দেওয়ার যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তারা তেল দিতে পারবেন। কিন্তু এখানে একটি বিষয় দাঁড়িয়েছে যে এখানে যে বাইকার প্রত্যেকটা স্টেশনে কিন্তু একই নিয়মে 300 টাকা করে তেল দিচ্ছে। এখন একটা বাইকার বা যারা রয়েছেন তারা যদি 5টা স্টেশনে ঘোরেন তাদের ট্যাঙ্কিগুলো লোড হয়ে যাচ্ছে। এখন এই যে অপ্রয়োজনীয় চাহিদা বা একটি আতঙ্কিত বা শঙ্কিত হওয়ার যে প্রবণতা রয়েছে বা একটি গুজব ছড়িয়ে গেছে যে দেশে তেল থাকবে না, জ্বালানি সংকট রয়েছে, যার ফলে খুব দ্রুত তারা মজুত করার যে প্রবণতাগুলো দেখা গেছে। আমরা এমনও দেখেছি যে তাদের ট্যাঙ্কিতে সর্বোচ্চ 100 টাকার তেলও আসছে না, তারা কিন্তু তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন। এই জাতীয় প্রবণতা থেকে যদি বের হয়ে আসা যায় তাহলে হয়তো কৃত্রিম যে সংকটটি তৈরি হয়েছিল সেটি আর হবে না এবং জ্বালানি এখন পর্যন্ত বলা যেতে পারে রাজশাহীতে সকাল থেকেই স্বাভাবিক রয়েছে। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান।